আর আজকে আমাদের প্রত্যেকের নজর থাকবে হাইকোর্টের দিকে। আজ হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হবে শুনানি। সকাল 10:40 এই মামলা ওঠার কথা রয়েছে এজলাসে। শিয়ালদা আদালতের রায়ের পরই মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি শকড। এরপরে হাইকোর্টে রাজ্যের তরফে আবেদন করা হতে পারে সেই আঁচ মিলেছিল গতকাল, সেই মর্মেই এই রাজ্যের তরফে আবেদন করা হলো দেবাংশু বসাকের, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। আরজি করের ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন, ফাঁসির সাজা না হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মালদার মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন তিনি শকড। ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা রাজ্য সরকারের। যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যি শক। আরজি করে নাইট ডিউটিতে থাকা চিকিৎসকের ধর্ষণ খুন। গত বছরের অগাস্টের এই ঘটনায় দোষী সঞ্জয় রায়, তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে শিয়ালদা কোর্ট। অনেকেরই দাবি ছিল ফাঁসির সাজা দেওয়া হোক সঞ্জয়কে, সেটা হয়নি। এতে শক মুখ্যমন্ত্রী। যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যি শক। আমি আইনটা পড়েছি। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। গত কয়েক মাসে রাজ্যের 4টি ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। বাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ। ধর্ষণ খুনের এই 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্য পুলিশ। আরজি করেন তদন্তে সিবিআই। এক্ষেত্রে দোষী যাবজ্জীবন। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম। আমরা 3টে কেসে, আপনারা দেখেছেন, 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। এই নরম পিচার্সদের চরমতম শাস্তি হওয়া উচিত। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারি। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। নিউজ 18 বাংলা। অন্যদিকে আজ সুপ্রিম কোর্টেও আরজিকর মামলার শুনানির সম্ভাবনা। সিবিআই তদন্তে প্রশ্ন তুলে করা নির্যাতিতার পরিবারের মামলা বিচার্য বিষয়ের তালিকায় রয়েছে। পাশাপাশি সঞ্জয়ের ফাঁসির দাবিতেও সুপ্রিম কোর্টে আবেদন করবে পরিবার। আজকে যখন একদিকে আমাদের নজর থাকবে হাইকোর্টের দিকে, পাশাপাশি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সুপ্রিম কোর্টের দিকেও নজর থাকবে আরজিকর মামলার শুনানির দিকে। আমৃত্যু কারাদণ্ড নয়, আমজনতার তরফে দাবি তোলা হয়েছিল তারা ফাঁসি চান। রায়ের পরে কিছুটা হতাশ হলেও ফাঁসির দাবিতে অনড় আমজনতা। যাবজ্জীবন দিয়েছে ঠিকই, কিন্তু এটা বোধহয় ফাঁসি হলে আরও দৃষ্টান্তমূলক শাস্তি হতো, যেটাতে আরও অন্য কেউ আর এইভাবে এই ধরনের কিছু করতে হয়তো সাহস পেত না। কিন্তু যাবজ্জীবন দিয়েছে, ওটা ভালোই, কিন্তু ফাঁসি হলে বোধহয় আরোই ভালো হতো। একজন ডাক্তারকে তার কর্মক্ষেত্রে এসে যেভাবে ধর্ষণ ও খুন করা হলো, তাকে আমরা মৃত্যুদণ্ড ছাড়া এর কোনো বিচার করা উচিত হয়নি। সঞ্জয় রায়ের ফাঁসি অবশ্যই দরকার ছিল, এটা দৃষ্টান্তমূলক করা উচিত ছিল ফাঁসি দিয়ে। রায় তো রায়ের মতো রায় হলো না, কারণ আমরা কেউই খুশি নয়। তার কারণ এতদিন ধরে সিবিআই তাদের সমস্ত কি তথ্য দিল বুঝতেই পারলাম না, যে তার রায়ে এটা দাঁড়ালো যে তার যাবজ্জীবন। এখানে তো অবশ্যই ফাঁসি হওয়া উচিত ছিল, তার কারণ এর আগেও বিভিন্ন কেসে যেরকম হয়েছে আমরা দেখেছি যেখানে তাদের ফাঁসি হয়েছে। তাহলে এক্ষেত্রে মানে এই বিষয়ে এরকম কেন যে তার ক্ষেত্রে যাবজ্জীবন হলো অথচ তার ফাঁসি হলো না? একেবারেই খুশি না।
হ্যাঁ, এই রায় তো আমরা একেবারেই সন্তুষ্ট নই, কারণ এরকম একটা ভয়াবহ খুন, তাতে যাবজ্জীবনের মতো এরকম সাজা ঠিক নয়। আমার মনে হয় এটা ফাঁসি হলেই ভালো হতো। ফাঁসি না দিলে তো সমাজে একটা ভুল বার্তা যাবে যে যে কিছু কাজ করে অন্যায় করে পার পেয়ে যাবে। এই রায়টাকে মেনে নিতে পারছি না। ফাঁসি তো অবশ্যই, একটা কর্মরত অবস্থায় একটা মৃত্যু হলো, এই রায়টা আমরা মেনে নিতে পারছি না। এই রায়দান নিয়ে আমরা সত্যিই খুবই হতাশ। আমরা চেয়েছিলাম সঞ্জয়ের ফাঁসি হোক, কিন্তু সেটা হলো না। আরও যারা এর সঙ্গে জড়িত তাদেরও বিচার হোক। এটা একটা সত্যি নক্কারজনক ঘটনা। এই বিচারে আমরা একেবারেই খুশি নই। এইটা যদি একদম যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে যদি ফাঁসিটা দেওয়া হতো, তাহলে তাতে আমরা মনে হতো যে কিছু মানুষ সচেতন হতো। আমি বলতে চাই ওনার যাবজ্জীবন না হয়ে আমি চাই ফাঁসি হোক, কারণ একটা মানে দৃষ্টান্তমূলক ঘটনা হবে, যাতে ফাঁসি হলে সকলে দেখতে পাবে যে এরকম ঘটনা করতে গেলে তার এত বড় শাস্তি হবে। আমার মনে হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ফাঁসিটা হলেই সব থেকে ভালো হতো, কারণ সমাজে একটা দৃষ্টান্তমূলক প্রমাণ থাকতো। কেন্দ্রের ঢিলেমিতে আইনে পরিণত হচ্ছে না রাজ্যের অপরাজিতা বিল। মালদার মঞ্চে দাঁড়িয়ে এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। গত সেপ্টেম্বরে বিধানসভায় পাশ হয় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল। এই বিলে ধর্ষণের সাজা ফাঁসি। আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। গত বছরের 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন, এই নিয়ে তোলপাড়। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল পাশ হয়। সেটা 3রা সেপ্টেম্বর। রাজ্য সরকারের আনা বিলে ধর্ষণে ফাঁসির সাজা সংস্থান রয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের ঢিলেমিতেই অপরাজিতা বিলকে আইনে পরিণত করা যাচ্ছে না। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিলে ধর্ষণের অপরাধে ফাঁসির সাজা। ফাঁসির সাজার পাশাপাশি জরিমানার বিধানও রয়েছে। জরিমানার টাকায় নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। নির্যাতিতার মৃত্যু হলে তার পরিবার সেই টাকা পাবে। এ ধরনের অপরাধের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। ধর্ষণের তদন্তে তৈরি হবে অপরাজিতা টাস্ক ফোর্স। দ্রুত তদন্ত শেষ করে বিচারের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে শাস্তির মুখে পড়তে পারেন টাস্ক ফোর্সের সদস্যরা। কেন্দ্রের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা সংহিতার বেশ কিছু ধারায় সংশোধনে আনা হয়েছে বিলে। বিধানসভায় এই বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতি সই করলেই তা আইনে পরিণত হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের কারণেই অপরাজিতা বিল আইনে পরিণত হচ্ছে না। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। নিউজ 18 বাংলা।